কার্টনের আমার চাহিদা পাইল 1 কার্টন সপ্তাহে। দামটা মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম। বিশ্ববাজারে দাম কমছে ধাপে ধাপে, আর বাংলাদেশের বাজারে বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পেছনে কারা? একই পুরনো মুখ, একই কৌশল। নতুন সরকারের মুখে কালি মাখাতে পুরনো সিন্ডিকেট আবারও সক্রিয়। 2022 সালে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল $1667। 2023 সালে কমে হয় $1119। 2024 সালে আরও কমে দাঁড়ায় $1022। 2025 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সয়াবিন তেলের দাম ছিল টন প্রতি $1040। অর্থাৎ প্রতি বছরই দাম কমেছে। কিন্তু বাংলাদেশে বছর শেষে দাম কমা দূরে থাক, লিটারে আরও বাড়ছে 14 টাকা। বেড়ে গেলে আমার কিছু করার নেই, ওইভাবেই তো দেখতে হইব। ভাড়াটা তো আমি কমাইতে পারবো না। এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। একটা চক্র, সিন্ডিকেট, যারা আওয়ামী আমল থেকে বাজার নিয়ন্ত্রণ করে আসছে, নতুন সরকারের শুরুতেই তাদের পুরনো কৌশলে ফিরেছে। সরকার দাম না বাড়ালে তারা সরবরাহ কমায়, বাজার থেকে তেল উধাও করে। রূপচাঁদা কোম্পানি গতকালকের আগের দিন 2 কার্টন করে তেল দিছে, আজকে গতকাল থেকে আবার তেল নেই। গত নভেম্বরে শুরু হয়েছিল অস্থিরতা, তেল উধাও, দাম বাড়ানোর দাবিতে চাপ। শুল্ক ভ্যাট ছাড় দিয়েও বাজার ঠিক করা গেল না। সরকার লিটারে 14 টাকা দাম বাড়ালেও বাজারে খোলা তেল বিক্রি হচ্ছে 180 টাকায়, সরকারি মূল্যের চেয়ে 11 টাকা বেশি। ব্যবসায়ীদের দাবি ডলারের দাম, ব্যাংক অস্থিরতা, শুল্ক শেষ হওয়া সবই নাকি দায়ী। তবে প্রশ্ন হলো, তাহলে রমজানে ভর্তুকির সময় সরবরাহ ঠিক ছিল কিভাবে? আমার চাহিদা পাইল 1 কার্টন সপ্তাহে, সয়াবিন তেল সরবরাহ একেবারে কম। এই সিন্ডিকেট যদি ভাঙা না যায়, তাহলে বিশ্ববাজারে যতই দাম নেমে যাক, বাংলাদেশের মানুষকে তেল কিনতে হবে আগুন দামে। সরকারকে বেকায়দায় ফেলার খেলা চলছে, আর বলির পাঠা সাধারণ জনগণ। নজরদারি তো দেখতেছি না, নজরদারি দেখলে তো বাজারে সংকট করতেছে, তেল পাওয়া যাচ্ছে না। ভোজ্যতেলের রাজনীতি বন্ধ হোক, বাজার হোক মানুষের হাতে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।